নমস্কার। মাঝে মধ্যে যখন কিছু কথা বলার তাগিদ মনে করি তখনই চলে আসি। সে আপনাদের ভালো লাগলেও কিছু করার নেই, না ভালো লাগলেও কিছু করার নেই। আমার বলার টাইম বলে যাব। তো আজকে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে পার্শ্ববর্তী বা প্রতিবেশী রাষ্ট্রের ভোট চলে এসছে, আমাদের এখানেও ভোট চলে এসছে। সুতরাং ভোটের একমাত্র অস্ত্র হচ্ছে গালিগালাজ। আর গালিগালাজ মানেই হচ্ছে বিশেষ একটা কাজ, তা হলো নারীর দেহ ব্যবসা। পুরুষও আজকাল করছে, তবে সেটাকে বেশি প্রাধান্য দিচ্ছে না। এটা পুরুষ ভীষণ। এবার আমার আসবে সব হেটার্সরা চেঁচামেচি করতে, ম্যাডাম আপনি পুরুষ নিয়ে কথা বলছেন। যাকে ছাড়ুন, মুদ্রা কথায় আসি। তো স্বাভাবিকভাবেই প্রথমেই শুরু হয় একদম পুরো যেভাবে বলা হচ্ছে সেভাবেই একটু করে বলছি যে পতিতার সন্তান। আচ্ছা, এই যে আপনারা বলেন পতিতার সন্তান, আরো খারাপভাবে বলেন, সেটা আমি বলছি না, চাইছি না বলতে, উচ্চারণ করতে চাইছি না, এইটুকু ভণ্ডামি চলে। তো আপনাদের কোনো আইডিয়া আছে, কোনো ধারণা আছে যে এই বারবনিতা বা এই পতিতা মেয়েগুলো কিভাবে এই পেশায় এসছে? তারা কিন্তু যৌন সুখ পাওয়ার জন্য আসেনি, সরি, সেটা তারা অন্যভাবে পেয়ে নিতে পারত। তারা এসেছে অর্থ উপার্জন করতে। কোনো দিকে কোনো কাজ না পেয়ে তারা এই পথ ধরেছে, এবং আমাদের সমাজের পুরুষ তাকে বলেছে এটাই তোমার একমাত্র পথ। আর আপনার ইচ্ছে করছে কাউকে গালিগালাজ দিতে দিন, আমার কোনো আপত্তি নেই। আর আমি আপত্তি বললেই বা শুনছে কে? আমি কোন হরিদাস? তো কথাটা হচ্ছে, আপনারা হয়তো শুনে থাকবেন, একটু পড়াশোনা করলেই জানা যায়। এবং ইদানিং বাইজি কথা বলে একটা বই কস্তুরী চট্টোপাধ্যায় লিখেছেন, সেখানে উল্লেখ করেছেন যে মনীষ গায়কোয়াড় কিন্তু একজন বাইজি এবং বেশ্যার সন্তান। তাতে ফারাকটা কি হলো? আজকে যারা এই পতিতার সন্তান বলে গালিগালাজ করছেন, তাদের থেকে অনেক 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 গুণে বেশি শিক্ষিত মনীষ গায়কোয়াড়ের মা ছিলেন, রেখাবাই। এবং মনীষ গায়কোয়াড়কে শিক্ষিত সমাজ তো চিনবেই, সুপ্রসিদ্ধ লেখক, ইংরেজি লেখেন, ইংরেজি সাহিত্যে, এবং উনি ওনার মায়ের জীবন নিয়ে লিখেছেন, লুকাননি, কোনো ভণ্ডামি নেই। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এই যে আপনারা মা মা করেন না, এই যে আমাদের সমাজের মা যে বিয়ে করে এসেছেন, তিনিও কিন্তু তার জীবন ধারণের জন্য বাড়ির পুরুষটিকে, তার সঙ্গে যে সমাজ জুটিয়ে দিয়েছে সেই পুরুষটিকে সন্তুষ্ট রাখেন।
আমি খারাপ ভাষায় বলছি না। মেরিটাল রেপের কথা আজকাল উঠে আসছে, সুতরাং বিশেষ হাইড অ্যান্ড সিক করার কিছু নেই। এবং আমি আপনাদের বলছি, জানাচ্ছি, পুরুষটি কিন্তু এটাও বলে আমি খাওয়া দিচ্ছি, আমি পড়া দিচ্ছি, ডট ডট ডট। সব কথা বলা যায় না সমাজে। আর জানি রে রে করে সব আসবে, রিপোর্ট মারবে আমার প্রোফাইলে, আমার প্রোফাইল ধোয়া ধোয়া হয়ে যাবে। নো ইস্যু, নো ইস্যু, করে যান আপনারা, আপনাদের মতো করে যান, আমি আমার মতো করে যাই। এই মেয়েদের শাড়ি চুড়ি পরে থাকা মেয়ে, এই পতিতার সন্তান, এই এই যে গালিগুলো আপনারা দেন, তারা একটু বিচার করে দেখেন, যে ভাবেন যে কোন পরিপ্রেক্ষিতে কি বলছি, কোন পরিপ্রেক্ষিতে কাকে কি বলছি। তাহলে সেদিক দিয়ে দেখতে গেলে প্রত্যেকটি নারী পতিতা, কারণ একজন কাস্টমার আর কেউ অর্থের জন্য রাস্তায়, ওরা বলে, আমি যখন লিখবো তখন জানতে পারবেন, ওরা বলে টাকা দিয়ে কাজ করছি, আমাদের স্বাধীনতা অনেক বেশি। আমি সেই ইতিহাস লিখবো, আমি আগে একদিন পোস্ট করেছি। আপনাদের মুখে আটকায় না কাউকে গালিগালাজ করার জন্য? আমি কোনো ইয়েতে যাচ্ছি না। এই যে এপস্টিন প্রোফাইল এসছে, এপস্টিন প্রোফাইলে মীরা নায়ারের নাম ফলসলি ঢোকানো হয়েছে। এবার আমাকে বলুন, কোন নারীকে যৌন সুখের জন্য এসব করতে দেখেছেন? তাহলে নিশ্চয়ই বোঝাতে পারছি যে গালিগালাজ দিয়ে আপনার ডিগ্রিধারী অশিক্ষিতের রূপটা তুলে ধরছেন। আপনি স্রেফ ডিগ্রিধারী, আর কিছু নয়। মুখস্থ করেছেন তাই ডিগ্রি পেয়েছেন। আপনি যখনই শাড়ি চুড়ি বলছেন, আপনি যখনই পতিতার সন্তান বলছেন, পতিতা বলছেন, এগুলি তো গালির মূল। আর কে স্বস্তিকা ম্যাডাম বলেন, আমি কাউকে তো মারছি না, আমি প্রেম করছি। এই জন্য মেয়েরাও ওনাকে বা ওকে নির্দ্বিধায় আক্রমণ করেন। ঠিক এই শব্দগুলোই বলে। আমি কিন্তু কোথাও বলি না যে পিতৃতান্ত্রিকতা স্রেফ পুরুষ বহন করে। এটা আমার মুখে আপনারা বসিয়ে দিলে আমার কিছু করার নেই। পিতৃতান্ত্রিকতা মেয়েরাও বহন করে, তবে গিয়েই সতীদাহ, বাল্যবিবাহ, বিধবা প্রথা ইত্যাদি 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 হয়ে এসেছিল। একটু আমার বাবা বলতো ছোটবেলায়, শব্দ ব্রহ্ম। কাউকে কোনো কিছু বলার আগে একটু ভাবুন। এতে আপনার রুচি, আপনার পরিবারের রুচি, শিক্ষা, সব কিছুই পরিস্ফুটিত হবে, সম্মানিত হবে। নিজেকে সম্মান দেওয়া মানে, নিজেকে সম্মানিত করা মানে আমার পরিবারকে আমি রিপ্রেজেন্ট করছি। আমার মেয়েকে আমি এটাই শিখিয়ে বড় করেছি। কিছু বলার আগে একবার ভেবে নিন। কাউকে ছোট করতে গিয়ে নিজে ছোট হচ্ছেন না তো?
নিজের পরিবারের রুচিকে ছোট করছেন না তো? ইদানিং তৃণমূলের একজন প্রফেসর দেখছি ধরে ধরে মেয়েদেরকে নোংরা কথা বলেন। তিনি বেশ প্রসিদ্ধ এবং তিনি এর জন্য বিন্দুমাত্র লজ্জিত নয়। এবার ভেবে দেখুন, একজন কমার্সের প্রফেসর, একে আপনি ডিগ্রিধারী অশিক্ষিত ছাড়া কি বলতে পারেন? তাহলে অশিক্ষিতদের এভাবে জয়ের পতাকা কতদিন যে বহমান থাকবে আমি জানি না। তো বিষয়টা খুব ডিসগাস্টিং, বিরক্তিকর। নমস্কার।